আমি শিফতারাত করছিলাম তা'মুরুনা বিল মারুফ ওয়া নাহওয়া আনিল মুনকার। অর্থ কি আমার চেয়ে ভালোই জানেন আপনারা। সৎ কাজে আদেশ, অসৎ কাজে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার আমলের প্রশ্ন করবেন। কাজটা করছিলা, কেন করছো, কিভাবে করছো, কেমনে করছো, সব প্রশ্ন করা হবে। মানুষকে প্রত্যেকটা কাজের প্রশ্ন তারে করা হবে। তাকে যে জ্ঞান দেওয়া হয়েছে তার ভিতরে সে যা জানে, যা ইলম আছে, এটার প্রশ্ন করা হবে হাশরের ময়দানে। ফেরেশতারা করবেন, আল্লাহ নিজে করবেন। আল্লাহ নিজে করবেন বান্দারে। কিছু প্রশ্ন আল্লাহ পাক নিজে করবেন, কিছু প্রশ্ন ফেরেশতারা মানুষে ফেরেশতা করবে। কবরে যখন নামানো হবে তখন ফেরেশতারা প্রশ্ন করবে। কি ফেরেশতার নাম? মুনকার নাকির। মুনকার নাকির, মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করবে। আর হাশরের ময়দানে আল্লাহ পাক বলেন, বান্দা আমার সামনে দাঁড়াবে, আমি দাঁড়াবো, তার কটা প্রশ্ন করবো আমি। এই প্রশ্ন কিন্তু আল্লাহ পাক নিজে করবেন। এক প্রশ্ন করবেন যে তুমি এই অপরাধ কেন করছো। বান্দা যদি আল্লাহর কাছে যদি দুনিয়াতে চায়, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ সহজ হিসাব তুমি আমাকে দিও, আমি অপরাধী। এই দোষ যে বান্দা দুনিয়াতে স্বীকার করছে এবং এই দোয়া পড়ছে, হাশরের ময়দানে আল্লাহ পাক তার বিচারটাকে সহজ করে দিবেন। আল্লাহ পাক নিজে প্রশ্ন করবেন, এই দোষ, এই গুনাহ অপরাধ তুমি কেন করছো। বান্দা উত্তর দিবে, আল্লাহ ভুল করছি, মাফ করে দেন। আল্লাহ পাক বলে, আমার পর্দার আড়ালে যাও। পর্দার আড়ালে নিয়ে তাকে ওদিক দিয়ে জান্নাতে পাঠিয়ে দিবেন। এই কাজ রেডি করতে হবে দুনিয়ার থেকে। সুবহানাল্লাহ। কবরে যা হবে না এটা। এরপরে বান্দাকে প্রশ্ন করা হবে, তুমি যা জানতা, তোমাকে যা ইলম দেওয়া হয়েছিল সেটা কি তুমি গোপন রাখছো না মানুষের নিকটে তুমি প্রচার করে দিয়েছো। উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিম মিন নার। তার জানা জিনিস যখন প্রচার করে নাই, তাবলীগ করে নাই, জানিয়া দেয় নাই, মানুষদেরকে দাওয়াত দেয় নাই, তখন তাকে উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিম মিন নার, তখন তার মুখের মধ্যে একটি আগুনের বেরি পরায় দেওয়া হবে। আল্লাহ রব্বুল আলামিন তারপর প্রশ্ন করবেন, তোমাকে যে অর্থ দিছিলাম, টাকা দিছিলাম, কোন কোন কাজে এই টাকা পয়সা ব্যয় করেছো, কিভাবে অর্জন করেছো এবং কোথায় ব্যয় করেছো। আমি আল্লাহ কি ঘোষণা করি নাই, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা রিজিক দিয়েছিলাম পৃথিবীর বুকে, আমার ওই রিজিক থেকে আমার বান্দা নেকের কাজে ব্যয় করেছে। ওই বান্দা উত্তর দিবে, আল্লাহ এই কাজে আমি ব্যয় করেছি। আমি ঘরে বসা থাকি নাই, তোমার পক্ষ থেকে কোরআন হাদিস শরীফের যা কিছু জানছিলাম তা মানুষের নিকটে আমি পৌঁছাইয়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি কথা হলো পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক প্রশ্ন করবেন, তোমাকে যৌবন দিছিলাম, এগুলো তুমি কোন কাজে ব্যয় করেছো। এই কথাগুলি, প্রশ্নগুলি মহান মাবুদ একটি মানুষকে সামনে দাঁড়িয়ে প্রশ্ন করবেন, আর বাকি প্রশ্ন বাদানুবাদগুলি ফেরেশতারা করবে আল্লাহর পক্ষ থেকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ পাক প্রশ্ন করবেন মানুষকে। সত্য না মিথ্যা? মিথ্যা না, সবই সত্য। ঘটনা কিন্তু ঘটবে। এরপরে ওই জ্ঞানীমানকে প্রশ্ন করা হবে, ওই জ্ঞানী, ওই বুদ্ধিজীবী, ওই শিক্ষিত মানুষকে প্রশ্ন করা হবে যে তোমার ক্ষমতা ছিল, তোমার যোগ্যতা ছিল, তুমি কেন তোমার জ্ঞান এলেম না বাড়িতে বসাছিলে, তুমি বসাছিলে,
কোনো জ্ঞানীবান ব্যক্তি, আলেম ব্যক্তি, বুদ্ধিজীবী ব্যক্তি যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, ইলম দেওয়া হয়েছে, তাদের পাশের প্রতিবেশী অথবা আত্মীয় স্বজন যদি বাদানুবাদ করে, সূরা হুজরাতের মধ্যে ওয়াইন তায়ফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, বাদানুবাদ হয়, মলমালিন্য হয়, তর্ক বিতর্ক হয়, কাইজা ঝগড়া হয়, তাহলে ওই ব্যক্তিকে প্রশ্ন করবেন, তুমি কেন দুজনের মধ্যে সমাধান করার জন্য আগে যাও নাই? এর হাদিসে পাইছি আমি। অন্যায় করলেও বলতে হবে অথবা তাদের মধ্যে সমাধান করায় দিতে হবে। মুসলমান দুই পক্ষ, দুই ভাই বা আত্মীয় স্বজন যদি বিরোধিতামূলক কিছু হয়, তর্ক বিতর্ক হয়, ফাসলিহু বাইনাহুমা, তোমরা বসে থাকো না, সন্ধি করে দাও, শান্তি প্রতিষ্ঠা করে দাও। যদি তা না হয় তাহলে বিজ্ঞ ব্যক্তি, ওই জ্ঞানী ব্যক্তি, ওই আলেম ব্যক্তি যার ক্ষমতা ছিল, বলার অধিকার ছিল, হাসরের ময়দানে এইটুকুর প্রশ্ন তাকে করা হবে। আপনি যদি মনে করেন যে আমার ভেজালে যাওয়ার দরকার নেই, ব্যক্তি বেশি তো ভালো আছি, ভালো নাই, মৃত্যুর পরে ধরা হবে, আপনি ভালো নাই, আমি ভালো নাই, এটা কিন্তু পুঙ্খানুপুঙ্খের হিসাব কিন্তু ধরা হবে। এটা এই যে মিসকালা হাব্বাতিন, এই যে ভালো জিনিসের যে গণনা আল্লাহ পাক করবেন, অনুপরিমাণ, এটাও মন্দ জিনিসের অনুপরিমাণ এটাও করবেন। শুধু আল্লাহ পাক তার রাসূলের খাতিরে মাফ করে দিয়েছেন। অন্তরের চিন্তা, চেতনা, খেয়াল, পরিকল্পনা, ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। মানুষ যখন তার অন্তর, চিন্তা চেতনার কোন গুনাহের কথা চিন্তা করবে, হাসরের ময়দানে আল্লাহ পাক তাও ধরবেন, তাও হিসাব লিখবেন। একমাত্র রাসূলের খাতিরে, আল্লাহর বন্ধুর খাতিরে তিনি মনে কষ্ট পাইছেন, চিন্তা ক্লিষ্ট হয়ে গেছেন, সাহাবারা চিন্তা পড়ে গেছে, আল্লাহ পাক শুধু রাসূলের খাতিরে, নবীর খাতিরে, আখির জামানার নবীর খাতিরে আমাদেরকে মাফ করে দিছে। মনে মনে কত চিন্তা চেতনা হয় না, গুনাহের চিন্তা, অপরাধের চিন্তা কি হয় না, সব আল্লাহ লেখে, সব ধরে রাখতে। একমাত্র নবীর জন্য মাফ পেয়ে গেছি। ও দরুদ শরীফ পড়েন না? যেই ব্যক্তি দুরুদ সালাম পাঠ করবে, তালাওয়াত করবে, আল্লাহ পাক 10টা গুনাহ মাফ করবেন, 10টা সম্মান মর্যাদার আল্লাহ পাক তাকে খুলে দেবেন। সঙ্গে সঙ্গে সংবাদ পৌঁছে যায় সোনার মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত।